এবারে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী তথা মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে। যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধানের। প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে, সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে। প্রতিবাদ করেছিলেন তিনি এবং তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপর চড়া হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মমিন নাসির আহমেদরা। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমার উপরে অত্যাচার বুঝতে পারছি। আমি অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই, ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে। আমি কি করে অঞ্চল অফিসে যাব, কাজ করবো কিভাবে লোকের? আপনাকে কি খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না করার কিছুই নেই। যা কন্ডিশন ওরা করেছে, ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি। মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন, ওরা চাইছে ওদের মতো করে, ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম, আবাস যোজনার যে কাজগুলো আছে, ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটাতে, আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি। সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। এটা আপত্তি করা দেখি আপনাকে খুন করার ষড়যন্ত্র করছে। এইটা আমার স্বামী আপত্তি করেছিল। তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে, সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না। আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না, আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে। ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে। এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে। আমার স্বামী সেটাতে সমর্থন করেনি। তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা, কি ওটাই ছিল। কিন্তু আমার স্বামী কোনো রকমভাবে মাথাটা সরিয়ে নেই। ওর ঘাড়ে, হাতে, সব হাতের আঙুল দুটো ভেঙেছে। ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, কলার ধরে ছেঁচড়াছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে। তখন আমার স্বামী বাড়ি চলে আসে। গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায়। অফিস থেকে রাসেল আর ফেকু বাগানে আশ্রয় নেই। এবার আমার স্বামী তখন, লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারধর করে। আপনি পুলিশের কাছে কি সাহায্য চাইছেন? আমি পুলিশের কাছে চাইছি, আমি সিকিউরিটি, আমি যেন নির্ভয়ে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। সিকিউরিটি কেন চাইছেন? আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে, ওরা আমার উপর অ্যাটাক করবে। কি করবে? এটা করে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলতেও পারে। মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে। এই যে খুনোখুনি রাজনীতি এরা কেন করতে চাইছে? আপনারা কিসে বাধা দিয়েছেন ওদের কাজে? আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে, স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে মানে কাজ করার। আমরা সেগুলো একদমই সম্মত করি না। যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি, পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে, একটা সুনাম রয়েছে। এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন, সাবিনা ইয়াসমিন, যে আমি যেন তার সম্মান রক্ষা করে, সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি। আমি সেটাই চেষ্টা করেছি। তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে। অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয়। যারা এই কাজগুলো করছে, যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে,
তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই, এই রথবাড়িতেও সেটা হয়েছে। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরিয়েছিল তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের মধ্যে মারামারি হয়েছে। এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কংগ্রেসকে কালিমালিপ্ত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে। মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে, সারা পঞ্চায়েতের লুটতরাজ, এই লুটতরাজের ভাগ বাটোয়ারের লড়াই, সেই লড়াইয়ে ঘটনা সর্বত্রই হচ্ছে। তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখনও বলছি, মারামারি হচ্ছে কাদের সাথে, খুনোখুনি হচ্ছে কাদের সাথে, তৃণমূলে মারামারি, তৃণমূলে খুনোখুনি, তৃণমূলে রক্তপাত সারা বাংলা জুড়ে হচ্ছে। অবশ্যই পঞ্চায়েতের কিসের গণ্ডগোল হতে পারে? তৃণমূলে গেলেই সব কিছু করা যায়। কেন তখন মনে ছিল না কংগ্রেসের জনপ্রতিনিধিকে তৃণমূলে ঝান্ডা ধরানোর? কিসের প্রলোভনে নিয়ে যাওয়া হয়েছিল? যে প্রলোভন দেখিয়ে যারা নিয়ে গেছিল, হয়তো প্রলোভন সেটা পূরণ হচ্ছে না, যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিল সেই প্রতিশ্রুতি পালন হচ্ছে না, তার জন্যই তাদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে, এটা আমাদের ধারণা। বিষয়টা হচ্ছে যে মোথাবাড়ির রথবাড়ি অঞ্চলে যে কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে। সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে। এখানে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, ধর্ষণ, খুন, এই গুন্ডাবাজি ছাড়া কিছু নেই। তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয়। মোথাবাড়ি কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে। গোষ্ঠীকন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায়, মালদা জেলা শুধু না, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে তৃণমূলের গোষ্ঠীর কন্দলে বহু কর্মী খুন হচ্ছে। যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেই। আমরা দেখেছি বাবলা সরকার কিছুদিন আগে খুন হয়ে গেছে, এত বড় তৃণমূলের নেতা। তো সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার চালাতে পারছে না। আমরা চাই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাধারণ মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে ভূমধ্যসাগরে ছুঁড়ে ফেলবে। এটা ভারতীয় জনতা পার্টি কিন্তু জানে। বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি মালদা।